নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা দেখুন, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে তাদের মিডিয়ার একটু চুপ থাকার দরকার রয়েছে। কিন্তু তারা চুপ তো দূরের কথা, তারা এমন কিছু কথা বলছে যেগুলো ভারতের সরকারকে এবং ভারতের জনগণকে খেপানোর জন্য যথেষ্ট। আজকে আপনাদেরকে একটা প্রতিবেদন আমি দেখাবো 21শে টিভির তরফ থেকে। প্রতিবেদনের থাম্বনেলে কি বলছে, ওদের একটা প্রোগ্রাম হয় 21শে টিভির তরফ থেকে, জনতার কথা বলে একটা প্রোগ্রাম হয়, তার 161তম পর্ব। আর সেই পর্বে তার একটা থাম্বনেল আছে কি, যে ভারত কি বাংলাদেশের সাথে দাদাগিরি করার সুসম্পর্ক চায়। তাহলে বুঝুন তো, ভারতের তরফ থেকে এক তো সুসম্পর্কের কথা কোন রকম ভাবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে না। কোন সরকারই চায় না, আমাদের ভারতের প্রত্যেকটা রাজ্য বলুন আর যেই বলুন, কেউ চায় না যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক হোক। আমরা কোনো সময়ের জন্য তাদের সঙ্গে ঘনিষ্ঠতা চাই না। কিন্তু তবুও আমাদের ভারতের কিছু রাজনীতিবিদ, আমি রাজনীতিবিদ বলবো না, এরা হচ্ছে অ্যাকচুয়ালি পাকিস্তান এবং বাংলাদেশের চাটুকার বলা যেতে পারে। চাটুকার এরা। তো এরা ওই পায়ের তলা চেটে বেড়ানো কিছু ভারতের মানুষ রয়েছে, তারা বলছে যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক করা উচিত। আমি সেই সমস্ত মানুষজনকে কিছু ক্লিয়ারিটি দিতে চাই যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক আমরা কেন করতে যাব, দরকারটা কি আমাদের? মোটেই না। যে সমস্ত প্রজেক্টগুলো আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত হয়েছিল শেখ হাসিনার সময়কালে, সেই সমস্ত প্রজেক্টগুলো কিন্তু এখন ভারতের তরফ থেকেই ক্যান্সেল করা হচ্ছে। এগুলো কিন্তু ওই বাংলাদেশের সরকার বর্তমানে যে রয়েছে আর কি অবৈধভাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার তরফ থেকে ক্যান্সেল হচ্ছে না, এগুলো ভারতের তরফ থেকে ক্যান্সেল হচ্ছে। তাই ভারত যেহেতু সমস্ত কিছু বন্ধ করছে, তাই ভারতের নতুন করে সম্পর্ক গড়ার কোনো দরকার নেই। একটা সময় যখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল, তখন কিন্তু সাধারণ আমাদের এই রাজনীতি যারা করে আর কি, অপোজিশন পার্টি, তারাই বলেছিল যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আমাদের দরকার, কারণ তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সঙ্গে যদি আমরা ভালো সম্পর্ক রাখি তাহলে আমাদের ইকোনমিক গ্রোথ বেশি হবে। আচ্ছা, ভারত তো পাকিস্তানের সঙ্গে সম্পর্ক না রেখে ইকোনমিক গ্রো করছে, কিন্তু পাকিস্তানের কি পরিস্থিতি সেটা একবার ভেবে দেখা হয়েছে কি? আজকে এ দেশ লাথি মারছে তো কালকে ওই আর একটা দেশ লাথি মারছে, একদিন আমেরিকা, একদিন চীন, একদিন রাশিয়া, এদের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। আজকে একটা চিন্তা করুন তো কথা, যে সাধারণ বাংলাদেশের যে সমস্ত জনগণ এইখানে কথাগুলো বলেছে, এরা কিন্তু খুব মারাত্মক মারাত্মক কথা বলেছে। আপনাদেরকে পরবর্তী সময়ে দেখাবো, আপনারা দেখবেন সেই ভিডিওটা, দেখেই বুঝতে পারবেন যে ওখানকার জনগণের মধ্যে কতটা ভারত বিদ্বেষী মূলক মনোভাব তাদের মধ্যে রয়েছে। আমরা তো বারবার বলি যে বাংলাদেশ একটা ছোট দেশ, ওদেরকে আমরা গ্রো করতে সাহায্য করব, কিন্তু বাংলাদেশ কিন্তু সেটা ভাবে না। তারা ভাবে যে তারা বিরাট কিছু একটা দেশ, আমেরিকার ওপরে তারা, চীনের ওপরে তারা, তারা ভারতের সঙ্গে টেক্কা নিতে চায়, ভারতের সঙ্গে ঝামেলা করতে চায়। তো ঝামেলা যখন করতেই চায়, তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি ঝামেলা করার। যাই হোক, আজকে প্রতিবেদনটা আপনাদেরকে দেখাচ্ছি, থাম্বনেল আপনাদেরকে দেখালাম, এবার টাইটেল কি বলছে দেখুন, সেটা আগে বুঝুন। ভারতের কিছু সংসদ সদস্য আসলেই কি বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাই? দেখুন, বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাই কি না চাই সেটা বড় কথা নয়। বাংলাদেশ ভারতকে ছাড়া চলতে পারবে না, এটা আমরা খুব ভালোভাবে জানি। তাই বাংলাদেশ যতই বড়াবড়ি করুক বা যতই মানে মুখে বোলচাল দেখ না কেন, বাংলাদেশের সাধারণ জনগণ আদেও তারা ভারতের সঙ্গে কোনো রকম ভাবে পেরে উঠবে না, বা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না করে তাদের অন্য কোনো রাস্তা নেই। প্রতিবেদনটা দেখব, সাধারণ মানুষের মনের মধ্যে যে ক্ষোভটা রয়েছে, সেই ক্ষোভটা কি নিয়ে ক্ষোভটা রয়েছে সেটা আগে জানবো, তারপর আপনাদের সঙ্গে আরো কিছু কথা বলবো। অবশ্যই আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আর এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ প্রত্যেকটা বাংলাদেশির যে মেন্টালিটি সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। তাই প্রত্যেকটা ভারতবাসীকে এই ভিডিওটা শেয়ার করে আপনারা জানিয়ে দেবেন যে বাংলাদেশিরা ভারতের সম্বন্ধে কি ভাবে, তাদের মেন্টালিটিটা কি। অবশ্যই সেটা শেয়ার না করলে আমরা জানতে পারবো না আদার্স যারা রয়েছে তাদের কাছে। তো চলুন প্রতিবেদনটা শুরু করছি, চলুন। 18 কোটি মানুষ রাজপথে নামিয়া হাসিনারে বিতরণ করছে। আমাদের বাংলাদেশের ভালো চান। এমপি হওয়ার আগে ঠিকই থাকে, যখন এমপি হয়ে যায় তখন এদের লোভ লালসা সবকিছু বেড়ে যায়।
দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর মিরপুর 10 নম্বর এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আমরা খুব সম্প্রতি একটি বিষয় লক্ষ্য করলাম যে ভারতের কিছু সংসদ সদস্য তারা জানিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে তারা সুসম্পর্ক চান। তবে এরই মধ্যে ভারত সরকার বাংলাদেশের উপর বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। মূলত এ কেমন আচরণ ভারত সরকারের যে একই সঙ্গে সম্পর্ক আবার একই সঙ্গে নিষেধাজ্ঞা, কি মনে হয়? আসসালামু আলাইকুম। ভারত আমাদের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা নিতেছে, কিন্তু ভারত আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে না। ব্যবসাটা ইন্ডিয়া শেষ করে দিয়েছে। এলসি করতে গেলে, লিমিট পাস করাতে গেলে আগে বলতে হয়েছে যে এলসি করতে হবে ইন্ডিয়ার সঙ্গে, ব্যবসাটা শেষ। তারা যদি চায় বাংলাদেশের সাথে সুসম্পর্ক, বাংলাদেশ অনীহা প্রকাশ করবে না, কিন্তু করবে ব্যবসা বাণিজ্য নিয়ে। কিন্তু বিগত সরকার যেমন ইন্ডিয়ার দোসর ছিল, ইন্ডিয়ার কথাই চলতো, অত্যাচার করতো, এখন ওই বাংলাদেশ নয়। কিছু কিছু সংসদ সদস্য আছে আমাদের সাথে সম্পর্ক রাখতে, আবার তার উপরে আমাদের যে পণ্য ভারতে যে ঢুকতেছে এই পণ্যের উপর যে নিষেধাজ্ঞা দিচ্ছে, এটা কিন্তু আমাদের দেশের উপর অন্যায় করছে, আমাদের দেশের উপর এটা জুলুম করছে। 18 কোটি মানুষ রাজপথে নামিয়া হাসিনারে বিতরণ করছে। এই জন্য ভারত মাথা খারাপ হয়ে আছে। এই জন্য মনে করেন হ্যাঁ চাইতেছে এক একভাবে এক এক উসলে এক এক জিনিস দিয়া বাংলাদেশটারে ধ্বংস করার জন্য। ভারত সরকার চায় না যে বাংলাদেশ সুস্থ এবং সুস্থ কামনায় থাকুক, এর জন্য হয়তো এই পরিকল্পনা তারা নিষেধাজ্ঞা দিচ্ছে। অ্যাকচুয়ালি দিল্লির যে এমপিগুলো তারা বলতেছে যে আমরা দুই দেশের সম্পর্ক চাই, তারা হয়তো দাদাগিরি সম্পর্কটা চাচ্ছে, আর সেটা তারা এখানে প্রতিফলিত করতে না পারার কারণেই আবার তারা আমাদের বিভিন্ন হুমকি দুমকি দিচ্ছে। বিভিন্ন যেমন আমাদের গার্মেন্টস এক্সপোর্ট কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দিচ্ছে, আমাদের কার্গো ফ্যাসিলিটি বন্ধ করে দিচ্ছে। অ্যাকচুয়ালি তারা সম্পর্কটা যদি ওইটা চায়, এটা ইম্পসিবল। এটা বাংলাদেশের 18 কোটি জনগণ মেনে নেবে না। ভারত কখনোই আমাদের বাংলাদেশের জন্য ভালো চায় না। আমাদের বাংলাদেশের সাথে কূটনীতি বা যে কোনো সম্পর্ক ব্যবসায়িক বাণিজ্য করতে চায়, এটা আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই তাদেরকে বলবো। কিন্তু তারা যদি বাংলাদেশের উপর কোনো রকম রাজনৈতিক প্রভাব খাটাইতে চায়, এটা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। ভারত তো আমাদের এক শত্রু, তাদের সাথে কোনো ব্যবস্থা আমাদের ভালো সম্পর্ক যায় না। ভারত আমাদের বাংলাদেশের ভালো চায় না, এই জন্যই ভারত এই নিষেধাজ্ঞা দিচ্ছে। খাতে বলছি আসো, আর খাতে বলছি না। তো এইভাবে তো একটা দেশ চলতে পারে না। তো তারা আমাদের সাথে যদি ব্যবসা বাণিজ্য করতে পারে, চুক্তি করে, এটা নিগেল ভাবে করবে, অন্যভাবে কোনো কিছু করতে পারবে না, কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না। আমাদের বাংলাদেশের মানুষ বিজনেস এভরিথিং সবকিছু করে যাতে কান্ট্রিটা ডেভেলপ হোক, সেটা ভারত কখনোই চায় না। ওরা চায় আমাদের শোষণ করতে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ বন্ধুরা, শুনলেন আপনারা মানুষের মনের মধ্যে কতটা বিষ থাকলে এই রকম ওপেনলি ক্যামেরার সামনে এসে এই ধরনের কথা প্রকাশ করা যায়। আমি প্রথমত বলি যে ভারত কি কি শোষণ করছে সেটা বাংলাদেশিরা বারবার বলে থাকে যে ভারত আমাদের কাছ থেকে শোষণ করছে। আমি যদি 5টা বা 2টো, আমি যদি 3টে বা 2টো বা 3টে যদি আমি একটা লিস্ট করতে পারি যে কি কি শোষণ করছে ভারত বাংলাদেশের কাছ থেকে, তাহলে তারা বলতে পারবে না। আমি কিন্তু ক্লিয়ার কাট বলছি, যদি কারোর ক্ষমতা থাকে বলার, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে অবশ্যই সেই 5টা বা 2টো লিস্ট আমাকে যেন দেখিয়ে দিয়ে যায় ভারত কি কি বাংলাদেশ থেকে শোষণ করছে, এবং তার প্র্যাকটিক্যালি যে সমস্ত রিপোর্ট গুলো রয়েছে সেই রিপোর্ট দেখাতে হবে। এমন নয় যে আমার মনে হলো আমি বলে দিলাম আর সেইগুলোই কিন্তু সত্যি, এমনটা কিন্তু নয়। তার এক্স্যাক্টলি তার রেশিও বলতে হবে যে বাংলাদেশ কত পার্সেন্ট পাচ্ছে, ভারত কত পার্সেন্ট পাচ্ছে। শুধুমাত্র ওদের কাছে একটাই এজেন্ডা আছে, সেটা কি? সেটা হচ্ছে ভারত থেকে যে নদীগুলো যাচ্ছে সেই নদীগুলোর জল ভারত গ্রীষ্মকালে দেয় না, বর্ষাকালে বেশি দিয়ে আমাদেরকে বন্যা সৃষ্টি করে দেয়। দেখুন, এটা ছাড়া আর কোনো এজেন্ডা ওদের নেই, আর কোনো কিছু নেই। বাকি সমস্ত কিছু ভুয়ো। আপনি যদি 50টা মানুষের কমেন্ট শোনেন, কমেন্ট দেখেন, সেই 50টা মানুষের কমেন্ট প্রত্যেকের ওই একই কথা হবে যে ভারত শোষণ করছে, কিন্তু কি শোষণ করছে সেটা তারা জানে না। দ্বিতীয়ত বলছে যে ভারত সবসময় দাদাগিরি করে। দাদাগিরির কথায় যদি বলি, তাহলে আজ চীনের বা আমেরিকার আশেপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে কিন্তু, কানাডার মতো দেশকে আমেরিকা বলছে তারা দখল করে নেবে। আপনারা কোনো সময় শুনেছেন কি যে ভারত বলেছে কোনোদিন শ্রীলঙ্কা দখল করবে, ভারত বলেছে কোনোদিন মালদ্বীপ দখল করবে, ভারত বলেছে কোনোদিন নেপাল দখল করবে, ভারত বলেছে কোনোদিন ভুটান দখল করবে? এটা শুনেছেন আপনারা? কোনোদিন শুনবেন না। কারণ ভারতের যে সম্প্রসারণ নীতিতে ভারত বিশ্বাস নয়। মানে ভারত যেটুকু আমার এরিয়া, আমার সীমানা, আমি বাস সেইটুকু নিয়েই থাকবো। আমাদের সনাতনীদের মধ্যে এই মেন্টালিটিটা রয়েছে যে আমরা কোনো সময় কাউকে আঘাত করব না, ধর্মের পথে চলবো, আমাদের ধর্ম নিয়ে আমরা চলবো, আমাদের সৎ পথে আমরা চলবো। তারপর যদি কেউ আমাদেরকে খোঁচা মারতে আসে, আমাদের সঙ্গে যদি কোনো রকম ভাবে চোখ তুলে তাকায়, আমরাও কিন্তু তাকে ছাড়বো না। আজকে চীনের আশেপাশে যে সমস্ত দেশগুলো ছিল, ইভেন আপনারা খুব ভালোভাবে জানবেন যে তিব্বত কিন্তু চীনের পার্শ্ববর্তী একটা দেশ ছিল। সেই তিব্বতকে কিন্তু চীন তাদের সঙ্গে নিয়ে নিয়েছে, তাদের মানচিত্রের মধ্যে নিয়ে নিয়েছে। এখন তারাই কন্ট্রোল করে। কারণটা কি? কারণ তিব্বতের কোনো আর্মি ছিল না,
আজকে ভুটানেও ঠিক একই পরিস্থিতি করতো যদি ভুটানকে ভারত সাপোর্ট না করতো, ভারতের আর্মি যদি ভুটানকে সাপোর্ট না করতো। নেপালকেও ঠিক ওইটাই করতো যদি ভারতের তরফ থেকে কোনো রকম অ্যাকশন না নেওয়া হতো। দেখুন এইরকম বহু দেশ রয়েছে, চীন চাইলে বহু কিছু করতে পারে, কারণ তারা প্রচুর টাকা রয়েছে তাদের কাছে। তারা বিভিন্ন দেশকে কি করে, লোন দিয়ে দেয়, দিয়ে ওই লোনের ফাঁদে ফাঁসিয়ে দেয়। আজকে বাংলাদেশকে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস ওই যে যে গ্রামীণ লোন দিয়েছিল না, দিয়ে তার ঘটিবাটি যে সমস্ত মানুষগুলো লোন নিয়েছিল তাদের ঘটিবাটি সমস্ত কিছু বিক্রি হয়ে গেছে। এখন তারা ওই কি করে, তাদের পরিস্থিতি তাদের নিজের মুখ থেকেই শুনবেন আপনারা। বাংলাদেশের সাধারণ জনগণ কি কি বলেছে তার সম্বন্ধে সেটা আপনারা সকলেই জানেন। শুধুমাত্র যে সমস্ত বড় লোক যারা ছিল, এটা নাকি গরিবদের জন্য তিনি করেছিলেন, কিন্তু গরিবরা কোনো রকম সুযোগ সুবিধা পায়নি, বরঞ্চ যারা নিয়েছিল তারা তার জমি বাড়ি ঘটি বাটি যা ছিল সমস্ত কিছু বিক্রি করে দিয়ে পথে বসেছে। তো এক্স্যাক্টলি সেই রকম চীনের পার্শ্ববর্তী থাকলে পারে এই বাংলাদেশ বুঝতে পারতো যে তারা কোথায় আছে। আজকে ভারতের পাশাপাশি রয়েছে, তো ভারতের সঙ্গে 4000 কিলোমিটারের উপরে তারা বর্ডার শেয়ার করে, তাই তারা এই জিনিসটা বুঝতে পারছে না। যদি এই একই বর্ডার চীনের সঙ্গে শেয়ার করতো তাহলে তারা বুঝতে পারতো যে ভারত আর চীনের মধ্যে পার্থক্যটা কোথায়, আর কিছুই নয়। একটা কথা আছে না যে গেও যোগী ভিক্ষা পায় না, মানে আপনার পরিচিত কোনো একজন শিল্পীকে আপনি কিন্তু সচরাচর বারবার শুনবেন না। আপনি তার চাইতে কমা কোনো শিল্পীকে আপনি বাইরে থেকে বিদেশ থেকে বিশাল পরিমাণ অর্থ দিয়ে তাদেরকে ভাড়া করে নিয়ে আসবেন, তার গান শুনবেন, অথচ আপনার পরিচিত লোকাল শিল্পীর গান আপনি শুনবেন না। তো সেই এক্স্যাক্টলি সেই রকমই হয়ে যাচ্ছে। বাংলাদেশ ভারতের সঙ্গে যে ব্যবহারটা করছে তাতে তারা বুঝতে পারবে যদি ভারত সম্পূর্ণভাবে তাদের বর্ডার সিল করে দেয় আর বাংলাদেশকে যদি কোনো রকম সুযোগ সুবিধা না দেয়। দেখুন ভারতের এখন অনেক বড় মন বলতে হবে যে আবারও আপনাদের জন্য এই কিছু কিছু মেডিকেল ভিসার জন্য বারবার কমপ্লেন আসছিল, বারবার বলছিল যে মেডিকেল ভিসা দিচ্ছে না, তাই আবারও কিছু ভিসা স্লট কিন্তু বাড়িয়েছে ভারতের তরফ থেকে। আমরা চাইনি যদিও এটা বাড়াতে, আমরা চেয়েছিলাম যে এ বন্ধ থাকুক, এইভাবে থাকুক। অনেকে বলে যে বাংলাদেশ থেকে যদি ভারতে রোগ দেখাতে বা ডাক্তার দেখাতে যদি না যায় তাহলে পরে ভারতের ডাক্তাররা পথে বসবে, ভারতের হসপিটাল নার্সিং হোম গুলো পথে বসবে। দেখুন আপনাদেরকে জানিয়ে রাখি ফর ইওর কাইন্ড ইনফরমেশন, তো বাংলাদেশ আমাদের দেশে 140 কোটি মানুষ রয়েছে, তাই 140 কোটি মানুষের জন্য যতই আপনি হসপিটাল তৈরি করে দিন না কেন সেটাই কম পড়ে যাবে। আমাদের ভারতে যে পরিমাণ হসপিটাল রয়েছে সেটা কিন্তু আমাদের মানুষের জন্য কম পড়ে যায়। তাই আপনারা আসলেও আমাদের সেই হসপিটাল ফুল থাকে, আর আপনারা না আসলেও আমাদের হসপিটাল ফুলে থাকে। তার জন্য আপনাদেরকে বলি যে যদি ভালো সম্পর্ক রাখতে চান তাহলে ভালো ব্যবহার করতে হবে। এইরকম মানে নিচু মনের মানুষের মতো ব্যবহার করলে আমরা কোনোদিনই আপনাদের সঙ্গে ভালো সম্পর্ক করতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখলেন, আপনাদের সঙ্গে এখন আমি ছিলাম অমিত। আপনারা যদি এই ভিডিওটা পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে আর সকলের কাছে পৌঁছে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।